লেয়ার মুরগির গুস্তু খাওয়ার 32টা দাঁতের সাথে যুদ্ধ করা হমন কথা কি কইতাম বন্ধুগণ। আজকে আমার জামাইয়ের ইচ্ছে হয়েছে লেয়ার মুরগির গুস্তু খাইবো, এর লেগে ভাবলাম আজকে এমন গুস্তু রান্দাম যেটাতে আমার দাঁতটির সাথে যুদ্ধ না হরণ লাগে। এখানে আমি হইলা লোয়ার মধ্যে বেশায় কতটা তেল দিছি, তেল দিয়ে কটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা একদম সুন্দর মতো বাইজে লই, এরপরে দিছি পেঁয়াজের কুচিটাও বাইজে লইলাম, এরপরে দিলাম আদা রসুন বাটা দিয়ে এবার এটারে কিছুক্ষণ বাইজে লইম। এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে এটা যাইবো গা। আর এই যে দেন কিছুক্ষণ প্রয়োজন ভাজা ভাজা হয়ে আইব, টিকে ফজায় জ্বালানি লাগবো টমেটোর বাটাটা দিয়ে মনে করেন যে আবারও কিছুক্ষণ এটারে বাইজেলাম। এতে করে টমেটো যে কাঁচা কাঁচা গন্ধ আছে এটা যাইবো গা। আর এই যে দেন এবার এই মশলাটা কিন্তু ফাইন করে ভাজা হয়েছে। এবার দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলদির গুঁড়া, স্বাদ মতো লবণ সবটা দিয়ে এবার মশলাটা একদম ফাইন করে কষায় লইয়াম। দেখছো না আমি কিন্তু মরিচের গুঁড়াটা বেশায় দিছি। যে কোনো মুরগির গুস্তর মধ্যে যদি মরিচের গুঁড়াটা একটু বেশি দেন জাল জাল খাইতে কিন্তু সেই মজা লাগে। একটু পানি দিছি, এবার পানিটা দিয়ে মশলাটা কিন্তু আর একটু লাড়াই চাড়াই দিতেছি। এবার একটু বেশায় পানি দিয়াম, পানি দিয়ে এবার মশলাটা একদম ফাইন করে কষাইলো, একদম ঝাঁকানাকা করে লাড়া চাড়া দিয়ে একদম ফাইন করে কষাইলো। মশলা কষানোর সময় দিলাম কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি এটি আগে দিছি না, এটি এখন দিলাম। এবার এটিরে দিয়ে আবার একটু লাড়া চাড়া দিয়ে লইতাছি। এবার মশলাটাই কিন্তু অনবরত লাইরে খালি কষানি লাগবো, নাহলে কিন্তু আবার নিজের লাগিয়ে যাবো। এই যে মশলাটা বাজতে বাজতে যখন একদম এমন হইব টিকে ফজায় কিন্তু মাংসটা জ্বালানি লাগবে। এই যে দেন গুস্তুটা আমি একদম পরিষ্কার করে কাটতে কুটতে লইয়া এরপরে দুয়ে মুয়ে এই যে দেল চিয়ানো দিয়ে এবার লাড়া ছাড়া দিতাছি। বেশি গুস্তু আর কারণে লাড়তে আমার একটু কষ্ট হইতাছি। আর এই যে দেখেন একদম লাড়ায় কষ্ট কইরা একদম ডাইকে ভাবে রাখকে দিয়ে আমার করে পানি টানি সাইডে যখন করে এমন কষা হয়ে আইব টিকে ফজায় ঢাকনাটা উড়াই লইলাম। আর এই যে দেখেন আবারও কিন্তু নাড়া ছাড়া দিতেছি। এখন কিন্তু গুস্তুর পরিমাণটা মনে হইতেছে কমে গেছে গা। গুস্তুটা যখন টিকে এমন কষা কষা হয়ে আইব টিকে ফজায় কিন্তু দেলানি লাগবে আলু, যদি আপনি আলু দিতে চান। যেহেতু আমি আলু দিছি এর লেগে এই অবস্থাতেই দিলছি, নাইলে আবার আগে দিলে আবার আলুটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবো, এর লেগে এমন সময় দেওয়ান লাগে। আর এই যে দেন আলু টালু দিয়ে কিন্তু আবারও আমি সুন্দর মতো এটারে মেলাক্ষণ কষায় লইছি। করে বাজতে মাংসের তেলটা যখন করে হুঁয়ায় আইব এমন অবস্থা ঠিক এই ফজা আমি চুলাটা বন্ধ করে দিয়ে গুস্তুরি সবটি কুকারের মধ্যে উড়াই লইতেছি। এবার প্রেসার কুকারের মধ্যে সবটা গুস্তু উড়াই লই। এবার দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ানোর সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো গুস্তুই রান্ধেন না কেটে গুস্তুর তরকারি আর ঝুলটা কিন্তু সমান লাগবে, নাহলে কিন্তু ঝুল আবার বেশি হয়ে যাবো। আর এই যে দেখেন ঝুল টুল দিয়া লবণ টবণ চেক করে একদম ঢাকনাতে ডাইকে দিছিলাম। 10টা সিটি দিয়ে নামাইছি। আর আপনারা যদি কম বেশি করতে চান করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা সবার ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।